আসসালামু আলাইকুম। আমি সাইকিব হাসান তুলক তুর্কি সাইপ্রাস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বর্তমান দেশের অবস্থা ভালো না, তাই ম্যাক্সিমাম মানুষ চাচ্ছে বা চায় বাংলাদেশ থেকে আমি অন্য কোনো দেশে যাই একটু ভালো থাকার জন্য। তার ভিতর এখন সাইপ্রাস দেশটা আছে, এখন অনেকেই এই দেশে আসতে চায়। তবে সাইপ্রাসে আসতে গেলে আপনার কোন সিস্টেমে আসলে ভালো হবে দালালের সাথে লিঙ্ক করে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে যারা বলে নেই আমার ইউটিউব চ্যানেলের নতুন, এখনই আমার ইউটিউব ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন চাপ দেন, যাতে নিয়মিত আমার সাইপ্রাসের ভিডিও সকল ভিডিও আপনাদের কাছে যায়। তবে এখন সাইপ্রাসে আসতে গেলে আপনার কোনো না কোনো দালাল ধরে আসতে হবে। কারণ হচ্ছে অন্যান্য দেশে গেলে যেমন বাংলাদেশে এম্বাসি আছে, আপনি এম্বাসি ফেস করে আসতে পারতেছেন, কথাবার্তা করে। এই দেশে আসতে গেলে কোনো এম্বাসি নেই, আপনার এই দেশে আসার জন্য বাংলাদেশে কোনো এম্বাসি নেই। যার কারণে এই দেশে আসতে গেলে আপনাকে দালাল অবশ্যই ধরতে হবে। আর দালাল বলতে গেলেই এই জাত ভালো না। কেমন তারা দুই নাম্বারই করবেই। আপনি যতই আপনার কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, ভাই হোক, ব্রাদার হোক, যাই হোক, আপনার সাথে দুই নাম্বারই করবে। যার কারণে একটু সতর্কতার সাথে আসবেন। যেমন আমি এখন যা যা বলছি সেটা মনোযোগ শুনবেন। এই দেশে আসতে গেলে সর্বোচ্চ খরচ যায়, মানে আপনার বাংলাদেশ থেকে এই দেশে আসতে গেলে মানে একটা দালালের টাকা খরচ যায় 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ এরকম টাকা খরচ যায়। এখন এই 5.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ টাকা খরচ আর কি যদি ডাইরেক্ট হাত হয়ে আসেন, ধরেন আমি এখান থেকে একবারে ডাইরেক্ট আপনার পাসপোর্ট নিয়ে একবার অফিসে জমা দিচ্ছি, আপনার ভিসা টিসা প্লেনের টিকিট সব আমি নিজে করতেছি, সেই ক্ষেত্রে পড়বে ধরেন এরকম 5.5 লাখ, 6 লাখ। তবে আমি কোনো মানুষ আনি না, আমি কোনো এই দেশে থেকে লোক টোক আনি না। আমার অনেক মানুষ এসএমএস করে ভাই আমার ভিসা টিসার দেন, কারণ আমি এসবের ভিতরে ঢুকি না, আমি কোনো লোক টোক আনি না, জাস্ট আমি আপনাদের ধারণা দিচ্ছি। যদি ডাইরেক্ট মানুষ হয়ে আসে তাহলে তার 5 লাখ কি 6 লাখ টাকা, 5.5 লাখ টাকা খরচ যায়। এখন হয় কি, সবাই কিন্তু বোঝে না কোথায় যাইতে হবে, কি কাগজ করতে হবে, কোথায় যায় কি করতে হবে। যার কারণে ওরকম মানুষ আরেকজনের কাছে যায়, আরেকজন বলে আমি ভিসার কাজ করি, আমাদের তুই লোক আনাইস, আমারে তুই 5.5 লাখ টাকা দিবি, তারপর তুই জান নিতে পারিস নিস। সে করে কি 6.5 লাখ টাকা বলে আরেকজনের, থার্ড পার্টিরে। সে আবার কি বাংলাদেশের লিঙ্ক লাগায়, বাংলাদেশে হয়ে তারে বলে 7.5 লাখ দিবি বা 8 লাখ দিবি। মানে কি দালাল হয়ে গেলে কিন্তু সাইপ্রাস থেকে 2টা 3টা হয়ে গেল সাইপ্রাসের দালাল, কয় হাত ঘুরে আসতেছেন। যার কারণে টাকাটা হয়ে যায় আপনার এই 5, 6 থেকে 7, 8, 9 লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। অনেকেই শুনছি 9 লাখ টাকাতে সাইপ্রাসে আসছে, 10 লাখ টাকাতে সাইপ্রাসে আসতে চায়। এর কারণ হচ্ছে এত টাকা, এই যে দালাল যত বাড়ে হাত তত টাকা তত বাড়ে। এই গেল যাক, এই দেশে যদি 6 লাখের ভিতরে 6 লাখ টাকায় আসতে পারে তাহলে কোম্পানি বিষয়, তাহলে মোটামুটি ব্যালেন্সে ঠিক আছেন আপনি। 6 লাখ টাকা, 6.5 লাখ টাকায় মানে ঠিক আছে। তবে 6.5 লাখ টাকা বেশি যত দিবেন তত আপনার বেশি যাচ্ছে, কারণ এত টাকা লাগে না। এই গেল। দালালের সাথে ঠিক কন্ট্যাক্ট করবেন। টাকার কন্ট্যাক্ট কিভাবে, আপনি পাসপোর্ট জমা দেবেন। ধরেন আপনি এখন গড়ে ম্যাক্সিমাম মানুষ 7 লাখ টাকাই আসতেছে সাইপ্রাসে, 7 লাখ, 7.5 লাখ, 7.5 লাখ বেশি হতে, মানে গড় এভারেজে 7 লাখে আসতেছে। তবে 7 লাখ টাকা আপনি ডিল করলে আপনি পাসপোর্ট জমা দেওয়ার সময় দালালকে খালি 50,000 টাকা দিবেন, আর 1 পয়সাও দিবেন না। যখন ভিসার একটা কাগজ দিবে ওরা, কাগজে আপনার নাম টাম লেখা থাকবে, তুর্কি লেখা থাকবে, ওটা দেখলে আপনি বুঝবেন এটা আপনার ভিসা। ভিসা বলতে গেলে কি এটা এই দেশের ঢুকার পারমিশন আর কি, ওটা ভিসা না, ভিসা এই দেশে আসার পরে করতে হয়। ওটা যখন দিবেন সর্বোচ্চ তখন আর 1 লাখ টাকা দিবেন, তাহলে গেল কত আপনার 1.5 লাখ টাকা গেল। এই হলো যেদিন আপনার ফ্লাইট দিবে, ফ্লাইট দেওয়ার সময় 1 লাখ অথবা 2 লাখ দেন, তো 2 লাখ, 3 লাখ, 3.5 লাখ টাকা আপনি বাংলাদেশ থেকে পেমেন্ট করলেন প্লেনে ওঠার আগে, মানে আপনার যেদিন ফ্লাইট সেদিনকে 3.5 লাখ টাকা বাকি দিলেন। আর বাকি যা টাকা থাকে সাইপ্রাসে আসার পরে দিবেন, খালি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা আটকায় রাখবেন। 1-1.5 লাখ টাকা আটকায় রাখার পরে বাকি টাকা পেমেন্ট করবেন। ওই 1-1.5 লাখ টাকা আটকার কারণ কি, এই দেশে আসে আপনার মেডিকেল করতে হবে, এই দেশে আসে আপনার ভিসা করে দিবে, এটা করতে হবে 1-1.5 মাস সময় লাগবে। এই যে মূল কথা, এই যে ভিসাটা যখন আপনার দিবে, আপনার দরকার 1 লাখ 1.5 লাখের জায়গায় 1,80,000 টাকা দেন, 20,000 টাকা দরকার বেশি দেন, তাও দেন। কারণ কি, যাতে সে আপনার ভিসাটা করে দেয়। এই দেশে মেন হচ্ছে ভিসা। যদি আপনার ভিসা না থাকে আপনার 1 পয়সারও দাম নাই। আপনি আজকে ধরেন কনস্ট্রাকশনের কাজ করতেছেন বা অন্য কোনো কাজ করতেছেন, আপনার বেতন ঠিক মতো দেয় না, কাজে কষ্ট, আপনি এখন একটা ভালো কাজ পাইছেন, হোটেলের কাজ পাইছেন, আপনি ভিসা না থাকলে সব কাজ করতে পারবেন না। আপনি এই দেশে 6 মাস থাকলে আপনি নিজের কাজ আপনি নিজে খুঁজে নিতে পারবেন। কাজ আছে ভরপুর, মোটামুটি কাজ আছে, একটু চালাক চতুর হলে আপনি কাজ পাবেন অনেক। তখন কিন্তু আপনি একমাত্র এই ভিসার কারণে মার খেয়ে যাবেন, ভালো কোনো কাজ করতে পারবেন না, ভালো বেতনে কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে ওই যে আপনার টাকা যে 1.5 লাখ টাকা আটকে রাখছেন,
এই মূলত যে 1.5 লাখ টাকা আটকে রাখছেন, এই 1.5 লাখ টাকায় মূলত দালালের লাভ আর কি, লাভের টাকা। এই টাকাটা যদি পরিশোধ করেন তাহলে দালাল লাভ পাইলো আপনার থেকে, না লাভ পাইলো না। এই লাভের আশায় লাভ আপনার থেকে টাকাটা নিতে গেলে আপনার ভিসাটা করে দিবে সে। ভিসাটা করে দিলে আপনার দরকার আর 20,000 টাকা বেশি দেন, খুশি হয় ভাই তুই আমার ভিসা করে দিছোস। কারণ এই যে সে ম্যাক্সিমাম মানুষ কোম্পানি ভিসা বললে আনবে, আনার পরে আপনার এন্ট্রি ভিসা ফেলে রাখবে, 1 মাসের ভিসা থাকবে আপনার পাসপোর্ট, 1 মাস পর আপনি অবৈধ হয়ে যাবেন, কোন একটা কাজে ঢুকাই দিবে, 2 দিন 4 দিন দেখবে, তারপর আপনার দালাল চিনবে না। এটা আপনার যদি ভাইও হয় সেম একই কাজ করবে। যার কারণে আপনি এই কাজটা করবেন, কিছু টাকা আটকে রাখবেন, এই টাকার জন্য সে ভিসা করে দিবে। এই সিস্টেমে যদি আসতে পারেন 7 লাখ টাকা, 7.5 বা 7 লাখ দিলে মোটামুটি একটা লেভেল হয়। মেন হচ্ছে ভিসা। এই দেশে ভিসা থাকলে আপনার দাম আছে, ভিসা না থাকলে আপনার 1 পয়সারও দাম নাই। ভিসা থাকলে মোটামুটি ইনকাম করতে পারবেন এই দেশে। তবে আর বাংলাদেশ থেকে আসলে চেষ্টা করবেন বেসিক তুর্কি ভাষা শিখে আসার জন্য, কারণ এরা তুর্কি ভাষার খুব প্রাধান্য দেয় বেশি। এরা যদি ইংলিশও জানে, ইংলিশে বলে না। আর শতকরা 100 জনের ভিতর 95% মানুষই তুর্কিতে কথা বলে, মানে ইংলিশ জানে না তারা। 5% মানুষ শিক্ষিত, ইংলিশ জানে, তার ভিতর 2% মানুষ ইংলিশ জানলেও ইংলিশে কথা বলবে না, আর বাকি মানুষ ইংলিশে কথা বলবে, এরকম আর কি। তো চেষ্টা করবেন ইংলিশে মানে তুর্কি ভাষা শেখার জন্য। তো আজকের মতো ভিডিও আমার এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠান। আল্লাহ হাফেজ।